আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আম্মু রান্না করবে মুগ ডাল দিয়ে চিকেন। তো মুগ ডাল দিয়ে চিকেন রান্না করার জন্য প্রথমে একটি ডেক্সিতে তেল নিয়ে নিব। তেল গরম হতে হতে অন্য একটি বাটিতে সব ধরনের মশলা নিয়ে নিব, যেমন আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ি, মরিচ বাটা, কাঁচামরিচ বাটা, টমেটো বাটা, সাথে বিভিন্ন ধরনের মশলা বাটা, আর কয়েক টুকরো পোলাও পাতা, আর সামান্য পরিমাণ পানি দিয়ে মেখে রেখে দিব। তেল গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব দারচিনি, এলাচ আর তেজপাতা। তারপর দিয়ে দিব সেই বাটিতে নিয়ে রাখা মশলাগুলো নিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাগুলোকে একদম কষিয়ে নিব। মশলার মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ চর্বি। এগুলো কিন্তু মুরগির চর্বি। মুরগির যেহেতু একটু বেশি চর্বি হয়েছিল, তাই আম্মু এক টুকরো চর্বিকে দুই টুকরো করে এখানে দিয়ে দিচ্ছে, যাতে খেতে অনেক বেশি ভাল লাগে। তারপর আম্মু সামান্য কিছু পানি দিয়ে নিছে। পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিল, যাতে মশলাগুলো তাড়াতাড়ি কষে যায়। ঢাকনা খুলে চেক করে নিচ্ছে মশলাগুলো কষেছে কিনা। এই তো মশলাগুলো একদম ভালো করে কষে গেছে। মশলাগুলো কষে গেলে সেখানে দিয়ে দিবে চিকেনের টুকরো। চিকেনগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছে, যাতে প্রতিটা বাইটে চিকেন পাওয়া যায়। চিকেন দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে দিল, যাতে চিকেনগুলো ভালো করে কষে যায়। এই তো চিকেনগুলো একদম ভালো করে কষে গেছে। চিকেনগুলো ভালো করে কষে গেলে সেখানে দিয়ে দিবে মুগ ডালগুলোকে প্রথমে শুকনো খোলায় ভেজে নিয়েছে, শুকনো খোলায় টেলে নিছে। শুকনো খোলায় টেলে নেওয়ার পর পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছে। ভিজিয়ে রাখার পর এরকম একটু সামান্য পরিমাণ ফুলে গেলে তা দিয়ে দিবে এখানে। মুগ ডালগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আম্মু মুগ ডাল দিয়েছে, আপনারা চাইলে বুটের ডাল দিয়েও এই রেসিপিটা রান্না করতে পারেন। এটা কিন্তু বুটের ডাল দিয়েও খেতে বেশি ভালো লাগবে। ডালগুলোকে ভালো করে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিচ্ছে ঝোলের জন্য পরিমাণ মতো পানি। যতটুকু ঝোল পছন্দ করেন অতটুকু পানি দিয়ে দিবেন। পানি দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে নিব, যাতে পানির সাথে মশলাগুলো ভালো করে মিশে যায়। তারপর ঢাকনা দিয়ে দিব, যাতে ডাল, মাংস এবং সব সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে চেক করে নিচ্ছিলাম আম্মু ডালগুলো সিদ্ধ হয়েছে কিনা। আবারও ঢাকনা খুলে চেক করে নিচ্ছে ডালগুলো হয়েছে কিনা। এবার ডালগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছে। ধনেপাতা কুচি ছড়িয়ে ডালগুলোকে ভালো করে নেড়েচেড়ে লবণটা টেস্ট করে নিয়েছে। লবণ ঠিকঠাক থাকলে ঢাকনা দিয়ে নামিয়ে নিব ডাল। আল্লাহ হাফেজ।